আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন কারিকুলাম ক্লাস 9 এর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পড়ব। তো পঞ্চম অধ্যায় আমাদের শিরোনাম হচ্ছে পদার্থের গঠন। তো পদার্থের গঠন বইয়ে আমরা প্রথমে আছে আমাদের পরমাণুর কণাসমূহ। তো তোমরা জানো যে পরমাণু মূলত 3টি কণা দিয়ে তৈরি। তাহলে পরমাণু কয়টি কণা দিয়ে তৈরি? 3টি। সেই 3টি কণা কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই 3টি কণারই পরমাণুর মধ্যে 3 ধরনের অবস্থান আছে। তো তার মধ্যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। ধরো একটা পরমাণু, তার কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, মূল বিন্দু নিউক্লিয়াস, যাকে আমরা ভর কেন্দ্র বলে থাকি। তো নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। তাহলে ওর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং এই ভর কেন্দ্র নিউক্লিয়াস, যেখানে থাকে প্রোটন এবং নিউট্রন। আর নিউক্লিয়াসের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথ বা নির্দিষ্ট দূরত্ব থেকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। পুরোটা আমরা যে 3টা কণা পড়লাম, এই কণা সম্পর্কে আমরা কিছু মডেল দেখে আসি। তাহলে আমরা পরমাণু 3টা কণিকা কি কি পড়ছি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন কি দ্বারা প্রকাশ করে? প্রোটনকে পি দ্বারা প্রকাশ করে, আর নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করে। তো আমরা শিখছি যে ইলেকট্রনের চার্জ মাইনাস, প্রোটন চার্জ প্লাস বা ধনাত্মক, আর নিউট্রনের চার্জ নিরপেক্ষ বা আমরা আধান শূন্য দিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে কি পড়ছি যে ইলেকট্রন, আমাদের যে কোনো একটা পরমাণু নেই, যেমন আমাদের কমন পরমাণু অক্সিজেন নিলাম, অক্সিজেন নিলাম। তো অক্সিজেনের পরমাণু যদি আমরা পারমাণবিক সংখ্যা গুনতে যাই, তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 8টা। তো 8টা, এর পারমাণবিক সংখ্যা 8। তো আমরা জানি কি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। তাহলে এটাকে আমরা নিউক্লিয়াস ধরলে এই নিউক্লিয়াসের এখানে থাকবে হচ্ছে প্রোটন, কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। আর এই কেন্দ্রের নিউক্লিয়াসের চারিদিকে আমাদের থাকে কি? ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। তো আমরা যদি ইলেকট্রন প্রথম কক্ষপথে, আমরা এগুলো পরে শিখব, প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রন আটে 2টা, এই একটা। আর দ্বিতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন আটে 8টা। তাহলে অক্সিজেনের ইলেকট্রন ছিলই মাত্র 8টি। তার মধ্যে 2টি আমরা প্রথম কক্ষপথে ব্যবহার করছি, আর দ্বিতীয় কক্ষপথে আমাদের আটে কয়টি? 6টি। তাহলে 6টি বাকি থাকে, 6টি দেবো। মোট 8টি, সেই ক্ষেত্রে আমরা 6টি ব্যবহার করব। তাহলে আমরা দেখলাম কি ইলেকট্রনের ভরকেন্দ্র নিউক্লিয়াস, যার এখানে থাকে কি? এটা হচ্ছে নিউক্লিয়াস, ভরকেন্দ্র নিউক্লিয়াস, যেখানে থাকে প্রোটন আর নিউট্রন। আর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এগুলো হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে। সেই আমরা যে 3টি কণা পড়ছি, তার মধ্যে প্রথম কণা হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রন সম্পর্কে আমরা জানবো। ইলেকট্রন ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা, যার চার্জ হচ্ছে মাইনাস এবং যার চার্জের পরিমাণ হচ্ছে -1.602 গুণন 10⁻19 কুলম্ব। তাহলে চার্জের একক কি বুঝলাম আমরা? কুলম্ব। যে থমসনকে ইলেকট্রন আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়, কারণ তিনি প্রথম ইলেকট্রন ভর ও চার্জ নির্ভুলভাবে বের করেছিলেন। নিচে ইলেকট্রন আরও কিছু আমরা জানি, দেখি। প্রথম 1 নম্বর আছে, আমরা ইলেকট্রনের চার্জ শিখলাম কি? ঋণাত্মক, যা মাইনাস চিহ্ন দেওয়া হয়, এবং এর চার্জের পরিমাণ হচ্ছে -1.60। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তো তারপরে আমরা আরও পড়তে পারি, ইলেকট্রনের ভর দেওয়া আছে। দেখো, ইলেকট্রনের ভর দেওয়া আছে 9.109 গুণন 10⁻30 কেজি, যা একটি প্রোটন ভরের 1837 গুণ কম। তাহলে 1837 গুণ বেশি কি প্রোটন? ইলেকট্রনের সাথে প্রোটনের ভর 1837 গুণ বেশি। তাই নিউট্রন এবং প্রোটন তুলনায় ইলেকট্রন আপেক্ষিক ভর বিবেচনা না করলে খুবই ক্ষতি হয় না। তাহলে আমরা যেহেতু ইলেকট্রনের চার্জ পড়ছি কি? আধান বা চার্জ কি পড়ছি? মাইনাস। তাই ইলেকট্রনের আপেক্ষিক চার্জ আমরা ধরতে পারি -1। এবার ইলেকট্রনকে আমরা ই দ্বারা প্রকাশ করি, ছোট হাতের ই দ্বারা প্রকাশ করি। যদি ই মাইনাস, তাহলে ই আমরা কি বুঝলাম? মাইনাস চার্জ বিশিষ্ট। তারপরে আমাদের
পরের কণা হচ্ছে প্রোটন। প্রোটন সম্পর্কে আমরা কি জানি? প্রোটন হলো ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত, যাকে আমরা প্লাস বলে থাকি, পরমাণু একটি মূল কণিকা যার চার্জ বা আধান পরিমাণ, আধান কি আমরা বলছি প্লাস, ধনাত্মক বা পজিটিভ, তার আধানের পরিমাণ বা চার্জের পরিমাণ কি 1.602 গুণন, ওইটাতে ছিল -1 পয়েন্ট আর এটাতে আছে +1.602 গুণন 10⁻⁻19 কুলম্ব। একই, খালি ওটা ঋণাত্মক চার্জযুক্ত, এটা ধনাত্মক চার্জযুক্ত হয়েছে। তাহলে সম্পর্কে আরও জানতে পারি, একটি প্রোটনের ভর হচ্ছে 1.673 গুণন 10⁻27 কেজি। দেখো 2 নম্বরে আছে আমাদের হাইড্রোজেন পরমাণু থেকে তার ইলেকট্রনটি অপসারণের মাধ্যমে প্রোটন পাওয়া যায়। তারপর প্রোটন আপেক্ষিক চার্জ হচ্ছে কি? আর যেহেতু প্রোটনের চার্জ আমরা কি জানি ধনাত্মক বা পজিটিভ, তাই আপেক্ষিক চার্জ হয় +1, আপেক্ষিক ভরও এর +1, আর প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। এবং 3য় নাম্বার আমাদের কণা হচ্ছে নিউট্রন। তো 1932 সালে জেমস চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন। তার নিউটন আবিষ্কার জেমস চ্যাডউইক, এটা আমরা মুখস্থ রাখবো। নিউটনের কোনো চার্জ নেই, তার মানে কি নিউটন হচ্ছে নিরপেক্ষ, ধনাত্মকও না ঋণাত্মকও না, অর্থাৎ মাইনাসও না প্লাসও না। শুধু হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণু নিউট্রন রয়েছে। তাহলে যদি আমাদের প্রশ্ন করা হয় যে কোন মৌলের নিউট্রন নেই, তাহলে আমরা বলবো, সরাসরি বলে ফেলতে পারি হাইড্রোজেন, যা 1 নম্বর পারমাণবিক মডেলের 1 নম্বর মৌল, যার কোনো নিউট্রন নেই। নিউটন সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক। তো নিচে দেখো 1 নম্বরে আছে, একটি মৌলে 2টি ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের সাথে পার্থক্যের কারণে ভিন্ন হয়। তাহলে আমরা পরে আইসোটোপ সম্পর্কে জানবো। তাহলে 2য় নাম্বার হচ্ছে, একটি নিউটনের ভর আমরা জানি, নিউটনের ভর দেওয়া আছে, দেখো 1.675 গুণন 10⁻⁻25 দ্বারা আমরা প্রোটনের ভর পড়ছিলাম। প্রোটনের ভর এবং নিউট্রনের ভর দেখো সেম টু সেম। তো প্রোটনের যেহেতু চার্জ নেই, তাহলে আধান বা চার্জ শূন্য, আপেক্ষিক ভর হচ্ছে 1, আর নিউটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? নিউটনের আপেক্ষিক ভর 1 আর নিউটনকে n দ্বারা প্রকাশ করা হয়।